আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। এখন হচ্ছে দুপুরবেলা, বাবু ঘুমিয়েছে, তো আজকে ভাবলাম একটুখানি কাজ করব, এক্সট্রা একটা কাজ করব। আজকে আমার যে সি গ্রাসের বাস্কেট, তারপরে টেবিল ম্যাটগুলো আছে সেগুলোকে আমি ক্লিন করব। তো অনেক আপুরা অনেক সময় আমাকে কমেন্ট বা হচ্ছে ইনবক্সও করেছেন যে আমি আমার সি গ্রাসের রাগ, তারপরে যে ডেকোরেশনগুলো আছে ওয়াল ডেকোর, এগুলো আমি কিভাবে ক্লিন করি। তো আজকে আমি সেটাই শেয়ার করব। তো ফার্স্টে আমি 1 কাপ কফি বানিয়ে নিলাম। কফি খেয়ে তারপরে টুকটাক যে কাজগুলো ছিল এগুলো একটুখানি গুছিয়ে নিব বাবু ওঠার আগে আর কি। এখানে একটা প্লেসম্যাট ছিল, তো সেটা নোংরা হয়ে গিয়েছিল, তো এজন্য আমি ওইটাও চেঞ্জ করে নিয়েছি। তারপরে ফিল্টারের উপরে যেটা ওইখানে একটা প্লেসম্যাট দিয়ে রেখেছিলাম। তো আজকে এগুলো সবগুলো আমি ওয়াশ করে নিব। তো এগুলো আমি হাতেই ওয়াশ করি। তো এগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর মেইনলি হচ্ছে দেখাচ্ছি সি গ্রাসের যে প্লেসম্যাটগুলো এগুলোকে কিভাবে ক্লিন করি। তো আমি এরকম কয়েকদিন পরপরই যখন আমার কাছে মনে হয় যে এগুলো একটু ময়লা হয়ে গিয়েছে, ধুলোবালি পড়ে গিয়েছে, তখন হচ্ছে আমি এরকম একটা কাপড় ভিজিয়ে তারপরে সেটা দিয়ে আর কি এভাবে মুছে ফেলি। তো মুছে তারপরে হচ্ছে আমি একটু রোদ দেখিয়ে নিই। রোদ না দেখিয়ে যদি একটু ভেজা থাকে, কয়েকদিন থাকার পরে এটার উপরে একটা সাদা সাদা প্রলেপ পড়ে। আমার আসলে এখন মনে পড়ছে না যে এটাকে কী বলে, ফাঙ্গাল কিছু একটা হবে আমার, মানে কোনোভাবে এখন মনে করতে পারছি না। এনিওয়েজ, তো আমি কখনোই সি গ্রাসের কোনো ডেকোরেশন বা কোনো কিছুই আমি একদম ডিরেক্ট পানিতে ওয়াশ করি না। আমি এগুলোকে কয়েকদিন পর পরই এভাবে একটু কাপড় ভিজিয়ে তারপরে মুছে তারপরে হচ্ছে সেটাকে আমি ভালো করে রোদে শুকিয়ে নেই আর কি। আমার যে একটা বড় রাগ আছে সেটাকেও আমি সেমভাবে আর কি ক্লিন করি, যে ওয়াল ডেকোরগুলো আছে সেগুলোকে আমি সেমভাবে ক্লিন করি। তো এই বাস্কেটগুলো, এখানে আমি 2টা বাস্কেট আমি আজকে প্রায় 4 বছর ধরে ইউজ করছি। এই 4 বছর ধরে এমন না যে আমি এগুলো মানে কোথাও তুলে রেখেছি বা কখনো এগুলো ওইভাবে ইউজ করা হয়নি, এরকম না। আমি একদম র্যান্ডম ডেইলি ইউজ করেছি এগুলো। তো 4 বছর ধরে আমি এগুলোকে এভাবেই ক্লিন করছি, আর এভাবে ক্লিন করার ফলে এখন পর্যন্ত কিন্তু এগুলো ভালো আছে। এই বাস্কেটে দেখা যায় ম্যাক্সিমাম আমার টিস্যু বা হাবিজাবি জিনিসগুলো রাখা হয়। আর এই রাউন্ড বাস্কেটটাতে আমি এটা ফ্রুটস রাখি, এটা আমি ফ্রুটস বাস্কেট হিসেবে ইউজ করি। তো আর যখন এটাতে ফ্রুট রাখা হয় তখন দেখা যায় আমি নিচে কিছু একটা বিছিয়ে দিই, না হয় ফলগুলো শুকানোর পরে তারপরে রাখি। আর প্রত্যেকবার যখন ফল শেষ হয়ে যায় তখন আমি এভাবে ক্লিন করে তারপরে রোদ দেখিয়ে তারপরে আবার নেক্সট টাইম আর কি ইউজ করি। তো এইভাবে যদি আপনারা সি গ্রাসের জিনিসগুলো ইউজ করেন, এভাবে ক্লিন করেন, আই থিঙ্ক এটা অনেক দিন থাকবে। যেমন আমি এগুলো 4 বছর ধরে ইউজ করছি আর কি। যাই হোক, এখানে আমি তানবিনের ছোট্ট বালতিটা নিয়ে তারপরে আমি এগুলোকে রোদ দেখিয়েছি। আমার এই জানালার পাশে খুবই সুন্দর রোদ আসে, তো সেই জন্য আর কি এই রোদটাকে কাজে লাগাই। এই তো উনি ঘুমিয়েছে, সো এখন আমি ওনার খেলনা টেলনা সব কিছু গুছিয়ে টুছিয়ে ঠিক করে রাখবো। উঠার পরে আবার সব এলোমেলো করে ফেলবে, এটা আর কিছু করার নেই। আর এখান থেকে 2টা অলরেডি আমি খুঁজেও পাচ্ছি না। ওঠার পরে পরে যখন জিজ্ঞেস করবো যে কোথায় রেখেছো, তখন আবার নিজে অবশ্য খুঁজে দিবে যে সে কোথায় রেখেছে। তো এখন আপাতত যে কয়টা পেয়েছি আমি সেগুলো গুছিয়ে রাখছি। আর সব খেলনা আসলে একসাথে দেই না, এইটা দিয়ে দেখা যায় 2-3 দিন খেলার পরে আমি এটা তুলে রাখবো, এরপর আমি অন্য একটা দিব। এই কনসেপ্টটা আমি ফারাহ আপুর ভিডিও থেকে শিখেছি আর কি। তো এখন এইভাবেই করি, কারণ এক খেলনা দিয়ে আসলে 2-3 দিন কেউ আসলে এক খেলনা দিয়ে বেশিক্ষণ খেলতেও চায় না, তারপরেও দেখা যায় আমি 2-3 দিন সামনে রাখি। এনিওয়েজ, এই ছিল আজকের ছোট্ট ভিডিও। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।